করেছে, আপনি তাকে কেন মাফ করবেন? বলে আমার কাছে এই মজলিস এত দামি, এত দামি, এই মজলিসে বসার বরকতে আমি তাকেও মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নসিহত করতে যে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়ার ভিতরে যখন চলবা, তোমরা জান্নাতের বাগিচায় যাইবা, জান্নাতের বাগানে যাইবা এবং জান্নাতের বাগিচায় যে ক্ষান্ত হবা না, বেশি বেশি জান্নাতি ফলও খাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন একটু হতভম্ব হয়ে গেলেন এবং কিংকর্তব্য বিমূঢ়তার সাথে আশ্চর্যজনক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো মানুষ যখন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে পরপারে পাড়ি জমায়, তারপরে জান্নাত পাওয়া যায়, তার ভিতরে বাগান, সেটাই হলো জান্নাতের বাগিচা। তাহলে দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগিচা কোনটা? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় যেতে এবং জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খাইতে, জান্নাতের বাগিচাও চিনলাম না, আর জান্নাতের ফলও বাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোনটা আর জান্নাতের ফল ও বাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, যেখানে আল্লাহর রাসূলের আলোচনা হয়, যেখানে আল্লাহকে ডাকা হয়, যেই মজলিসে শুধু আল্লাহর তার রাসূলের কথা আলোচনা হয়, জেনে রাখো ওটা হলো জান্নাতের বাগান। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি? বলে ওই বাগানে বসিয়া যখন তুমি আল্লাহকে ডাকবা, তুমি আল্লাহ তাআলার জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলো হলো জান্নাতি ফল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের মজলিস কোরআন সুন্নাহর আলোকে যেখানে আলোচনা হয়, ওটা হলো জান্নাতের বাগান। আর ওইখানে বসিয়া যখন আল্লাহ তাআলার জিকির করা হয়, এটা হলো জান্নাতি ফল। জান্নাতের বাগানের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, যখন কোন জাকিরিন ব্যক্তি মজলিসে বসিয়া জিকির করা শুরু করে, ওই জাকিরিনের মজলিস বড় দামি, এই জাকিরিনের মজলিস আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। হাদিসে কুদসির ভিতরে আসছে, যখন কোন বান্দা বান্দি আল্লাহ তাআলাকে একা একা বসিয়া ডাকে, আমার মাওলাই তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলা একা একই তাকে ডাকা শুরু করে। বান্দা বান্দি যখন মজলিস হইয়া আমি মালিককে ডাকা শুরু করে, মালিকের জিকির করা শুরু করে, তখন আমি মাওলা মানুষের থেকে বেশি উত্তম রূপে সৃষ্টি ফেরেশতাদেরকে নিয়ে
করিয়া দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোন বান্দা বান্দি জিকিরের মজলিসে বসে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যখন যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, ওই বান্দাগুলো ওখানে কি করে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক হে, তারা সেখানে আপনার নামের জিকির করে, তারা আপনাকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না, আপনাকে দেখে নাই, তবুও আপনাকে ডাকে। আবার ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, তারা ডাকিয়া আমার কাছে কি চাই, কেন বা ডাকতেছে? ফেরেশতারা বলে, তারা জাহান্নাম থেকে তাদের নামটা কাটাইতে চায়, জান্নাতীদের খাতায় তাদের নামটা লেখাইতে চায়। তারা যে গুনাহগাতা করেছে, গুনাহগাতার জন্য মাপ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। শুধু মাফ করে ক্ষান্ত হলাম না, তাদের যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আমি নেকের দ্বারা পরিবর্তন করে দিলাম। এটা হলো জাকিরিনদের ফজিলত, জাকিরিনদের মর্যাদা। হাদিসের ভিতরে আসছে, জাকিরিনের মজলিস, ফেরেশতারা গোটা মজলিসটাকে ঘিরিয়ে ফেলে। দুনিয়ায় যেভাবে কোনো ব্যক্তির মর্যাদা বৃদ্ধি হওয়ার কারণে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়, আল্লাহ তাআলার কাছে জাকিরিনের মর্যাদা বেশি হওয়ার কারণে গোটা মজলিসটাকে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত ঘিরিয়ে ফেলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, ওগো মালিক, এই জাকিরিনের মজলিসে তো অনেকে দেখার জন্য আসছে, অনেকে অনেক ব্যবস্থার জন্য, অপারেটরের জন্য আসছে, অনেকে অনেক জরুরতের জন্য আসছে, সে তো মজলিসে বসেছে, আপনি তাকে কেন মাফ করবেন? বলে, আমার কাছে এই মজলিস এত দামি, এত দামি, এই মজলিসে বসার বরকতে আমি তাকেও মাফ করে দিলাম। এটা হলো জাকিরিনের মজলিসের বর্ণনা। জাকিরিনের কত মর্যাদা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়াজালু লিসানাকা রাদ্দাম মিন যিকরিল্লাহ। আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমাদের জিহ্বাটাকে সব সময় আমি মাওলার জিকির দ্বারা ভিজা রাখবা, মাওলার জিকির দ্বারা জিহ্বাটাকে ভিজা রাখবা। কারণ কি? লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জেনে রাখো, দুনিয়ার সমস্ত জিনিস কলম ব্যবহারের কারণে ময়লা হয়ে যায়, কাপড় ব্যবহারের কারণে কাপড়ে ময়লা হয়, ময়লা পরিষ্কার করার মাধ্যম হলো সাবান। ধারালো অস্ত্র যদি কিছুদিন রেখে দেওয়া হয়, ওই অস্ত্র কিছুদিন পরে জং ধরে যায়, তাকে পরিষ্কার করার মাধ্যম হলো হাতুড়ি দিয়ে বাড়ি মারা। জেনে রাখো, বান্দাবান্দি যখন দুনিয়ায় চলে, গুনার কারণে তার অন্তরের ভিতরে একটা দাগ পড়িয়া যায়, ময়লা পড়িয়া যায়। এই ময়লা পরিষ্কার করার বড় মাধ্যম আর হাতিয়ার হলো আল্লাহর জিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আকসিরু যিকরাল্লাহ। আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করিয়া আমি আল্লাহ তাআলার জিকির করো। হাত্তা ইয়াকুলু মাজনুন, যত সময় তোমাদেরকে পাগল পর্যন্ত না বলে, এত সময়
বলে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কালব। বলে বনি আদম, তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ময়লা হয়, অপবিত্র হয়, তাহলে পুরো মানুষটা ধরে খারাপ হয়ে যায়, পুরো মানুষটা নষ্ট হয়ে যায়, পুরো মানুষটা ধ্বংস হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়, তাহলে পুরো মানুষটা সোনার মানুষে পরিণত হয়। আর এই সোনার মানুষ বানানোর কারিগর হলো আল্লাহর জিকির। এজন্য বেশি বেশি করিয়া জিকির করতে হবে, জিকির করতে হবে এত বেশি, অন্য অন্য যারা আছে তারা যেন পাগল পর্যন্ত বলে, কোন পাগল? মাওলার পাগল বলিয়া ফেলে। এজন্য কি করতে হবে? জিকির করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দারা, উম্মতেরা, তোমরা বেশি বেশি জিকির করো। তাহলে বোঝা গেল এই জিকির একটা মানুষকে ভালো বানাইতে পারে, এই জিকির ছাড়ার কারণে একটা মানুষ খারাপ হয়ে যেতে পারে। এজন্য নিজের আত্মশুদ্ধির জন্য, নিজে পরিপূর্ণ হওয়ার জন্য, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক করার জন্য জিকির অতি বড় জরুরি একটা আমল। এজন্য জিকির কি করতে হবে? বেশি বেশি করিয়া জিকির করতে হবে। জিকির করলে কি হবে? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, অন্তর পরিষ্কার হবে, দুনিয়ায় থাকিয়া আখিরাত কামাই করা সম্ভব হবে। জিকির এরকম একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলাকে কাছে আনে দেয় এবং দুনিয়াকে দূরে সরায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য জিকিরের আমল অতি বড় জরুরি। জিকির করা লাগবে। জিকির করার আগে মনে মনে খেয়াল করা লাগবে দুনিয়ার ত্যাগীরা কিভাবে জিকির করছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবা কেমন যেন আল্লাহ তাআলাকে দেখিয়া দেখিয়া ইবাদত করতেছ। যদি তুমি এমনটা না হয়, কমপক্ষে এমন ধারণা করবা তোমাকে আল্লাহ তাআলা দেখে। এজন্য মনে মনে খেয়াল করি, আজকে আমি দুনিয়াতে আছি, এখানে বয়ান শুনতেছি, এমন একটা সময় আসবে কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য খেয়াল করে, এক সময় আমার বাবা দুনিয়াতে ছিল, সে কলম দুনিয়ার থেকে চলিয়া গেছে। আমার ভাইও দুনিয়ায় ছিল, সেও কলম দুনিয়ার থেকে চলিয়া গেছে। আমার আদরের প্রিয়তম মা, যাকে ছাড়া আমি কখনো কোনো কল্যাণ আশা করতাম না, সেই মা কলম আমাকে ছাড়িয়া চলিয়া গেছে। আমার আদরের স্ত্রীও আমাকে ছাড়িয়া চলে গেছে। আমার জীবন যৌবন যে সন্তানের জন্য ত্যাগ করে দিলাম, সে সন্তানও আমাকে ছাড়িয়া চলিয়া গেছে। আজকে আমি একা। আহারে, আজকে আমি দুনিয়ায় আছি, এমনও হতে পারে আমি কালকে আর দুনিয়াতে থাকবো না। এজন্য চক্ষু দুটা বন্ধ করিয়া মনে মনে খেয়াল করি আর ভাবি, আমার মৌত হয়ে গেছে। আহারে, সোজা সুজি আমাকে কাপড়ের কাপড় দ্বারা ঢাকিয়া রাখছে, আমার উঁচু করিয়া পেটখানা মৌতের বিছানায় ভাসায় দিয়েছি। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন, তুমি তো আর জবাব দিবা না। আহারে, তোমার মৌতের এলান হবে মসজিদের মাইকে, কেউ বা দৌড়াইবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ বা দৌড়াইবে কাপড়ের কাপড় আড়ার জন্য।
যাও যাও যাও, আর কোনদিন আসবা না। আহারে এখন আমি কবরের ভিতরে থাকিয়া টাইনে মাটি বাবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগে যাইতে পারবা না। আহারে সন্তানকে খুঁজবো নাই, ছেলেকে খুঁজবো নাই, মেয়েকে খুঁজবো নাই, আমার আপনজনকে খুঁজবো কেউ নাই, নাই, একজন আছেন আল্লাহ। এখন নাপারমান দিক বিদিক না পাইয়া এখন ডাকবে আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাকতে বলবে, ওরে নেবে খারাপের দলেরা, এখন কেন ডাকো? আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, একটু নামাজ পড়ার কথা বলেছিলাম, পড়ো নাই। একটু রোজার জন্য বলেছিলাম, রোজা রাখো নাই। মাহফিলে যাওয়ার জন্য অর্ডার আসছিল, যাও নাই। দিনের জন্য দানের কথা বলেছিলাম, করো নাই। তোমাকে দাড়ি রাখার জন্য বলেছিলাম, রাখো নাই। তোমাকে হালাল ইনকামের জন্য বলেছিলাম, করো নাই। এখন কেন ডাকো? এখন তুই ডাকতে ডাকতে কিয়ামত পর্যন্ত ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব না। এজন্য মনকে বুঝাও রে মন, আজকে হোক আর কালকে হোক, ওই কবরে গলাও যাওয়াই লাগবে। কেউ বা আগে আর কেউ বা পরে, কবর লইবে তোমার পিছু, যাইতে হবে ওই কবরে, রইবে না কোনো কিছু। এজন্য আল্লাহকে ডাকো, জিকির করো, বেশি বেশি করিয়া জিকির করো, আর মালিকের সাথে সম্পর্ক করো। জিকির এরকম একটা ইবাদত, যখন তুমি জিকির করবা, দুনিয়ায় যেরকম করো মজলিসে বীজ দিলে, কোনো স্থানে বীজ বপন করলে বৃষ্টি ছাড়া কলম গজাই না, তুমি আর আমি জিকির ছাড়া কলম রহমত নাজিল হওয়া সম্ভব না। এজন্য বেশি বেশি জিকির করতে হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন, যখন কোনো ব্যক্তি জিকির করা শুরু করে, তার সাথে আর মালিকের সাথে গোপন একটা সম্পর্ক হয়। এমন ভাবে সম্পর্ক হয়, দুনিয়ার সমস্ত নিকৃষ্ট মানুষ যখন জিকিরের তাসির শুরু হয়, সমাজের সর্বোৎকৃষ্ট মানুষ থেকেও বেশি উৎকৃষ্ট পরিণত হয়।